গুড মর্নিং। চলে এসেছি আজকে। খুব সকাল সকাল বলবো না, এখন 11:30 বাজে। আমি একটু রেডি হয়ে আছি, লিফটে ঢুকি। তো আমি একটু রেডি হয়ে বেরোলাম। অনেকদিন পর বাজার যাচ্ছি। মানে লোকে বাজার শেষ হয়ে যায়, বাজারও শেষ হয়ে যায়, লোকে বাজার করা শেষ হয়ে যায়, বাজারও শেষ হয়ে যায়। তখন আমার বাজার শুরু হয়। জানি না কি পাবো। মোটামুটি জিমিদের চিকেন আনতে হবে। আমার ছেলে মাছ ফাছ আনি, মাঝে মাঝে আনে, তো আর যাইনি। আমি গেলে কি বলতো, নানান রকম দেখে শুনে আনি। ছোট মাছ খেতে হলে ছোট মাছ আনি, বড় মাছ যেটা ইচ্ছা হয়। ছেলে অত মাছটা চেনে না, আর আমার হাজবেন্ড এখন আর বাজার যায় না। যবে থেকে ছেলে বড় হয়েছে, বাজারের দায়িত্ব আমার পুরোপুরি ছেলে নিয়ে নিয়েছে। আমাকেও যেতে দেয় না। ও এখন ঘুমিয়ে আছে একটুখানি, ওর একটু চোখে কি প্রবলেম হয়েছে, তো সেই ফাঁকে আমি পালাচ্ছি। না আমাকেও যেতে দেয় না। না তুমি যাবে না, তুমি চলতে পারো না, তোমার ধাক্কা লেগে যাবে, তোমার। ও খুব আমাকে নিয়ে থাকে যে আমি পড়ে যাব। আর তবে কানে শুনি না। তো চলো, এই আওয়াজের মধ্যে কথা বললে তো শুনতে পারবে না। যাই দেখি কি পাই না পাই, পরে ভিডিও করব। ঠিক আছে, চলো টাটা। অনেকদিন পর নাবি তো নিচে, কি ভালো লাগে দেখতে, জানো তো। যা করব তাই ভিডিওতে তোমাদের দেখাবো। বাড়িতে থেকে তো সবসময় সব কিছু দেখানো হয়, রান্না বান্না, খাওয়া দাওয়া। ওদের এটা ঠেলে নেন আগে সিটটা, বিট্টু দাদা এই করে। তো আমাদের এখানেই কাছেই মার্কেট আছে। যাই এখন। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে বললে কি হবে, গরম লাগছে, ভালোই গরম লাগছে। তো চলে যাই বাজার। যারা এদিকে থাকো চিনবে, সলুয়া মার্কেট। সলুয়াটাই কাছে পড়ে, বাগুইয়াটিটা একটু দূরে পড়ে। তো বাগুইয়াটি দিনের বেলায় আর যাই না, গেলে সন্ধ্যেবেলায় যাই। আর দেখো আমার গলা খালি। চেন যেটা পরতাম ওটা দেখছি ছিঁড়ে গেছে, তো ওটা ঠিকঠাক করবো তারপরে পরবো। কি হালকা লাগছে না তো, গরম লাগতো। সলুয়া যাবো এর মধ্যে। তো চলো, এটা কি বলতো, একটু বাইরে বেরোলে না খুব ভালো লাগে আমার। এই সিন সিনারি দেখতে, আমাদের এখানকার সিন সিনারিগুলো খুব সুন্দর, গাছপালা চারিদিকে। দেখো বাজার যাচ্ছি তাই ভিডিও করব, বাড়িতে থাকবো যা ভিডিও করার থাকবে তাই ভিডিও করব। কন্টেন্ট তো কিছু দিতে হবে। কি দেবো, রোজ রান্না বান্না খাওয়া দাওয়া হবে, কত খাই রে। খাওয়ার জন্য তো বাজারও করতে লাগে। ঠিক আছে, প্রচন্ড গরম বাইরে। বাজার করলাম, কিচ্ছু বাজার নেই। মাছ ফাছ আমি না খুব ঘুরতে থাকি। মাছ আমার পছন্দ না হলে আমি কিছুতেই নেব না। তাও দুটো মাছ টাটকা দেখলাম, একটু নিলাম। বাদ বাকি মাছগুলো এত বেলায় যা হয় আর কি। তো আর সবজি বাজার প্রচুর করে নিলাম, কারণ সবজি আমাদের বাড়িতে খুব লাগে আর আমি নিজেই খুব পছন্দ করি। চিকেন নিলাম জিমিদের, ওদেরটাই আসল। কি বলো তো, জিমিদের চিকেন একটু ভালো করে না দিলে আমার ভালো লাগে না। তো জিমি কিশমিশ চিকেন খেতে খুব ভালোবাসে, ওদের জন্য চিকেন পেয়ে গেলাম। চিকেন সবসময়ই পাওয়া যায়, একটু বেলা করে হলেও কি বলো তো, ফ্রেশ কাটা তো, ওই জন্য চিকেন সবসময়ই পাওয়া যায়। মাছটা বেলার দিকে ভালো পাওয়া যায় না, পাওয়া যায় এবার শীতকালে দেখা যাক। শীতকালে না খুব ভালো মাছ থাকে, বেলা করে গেলেও ভালো মাছ পাওয়া যায়। তো চলো বাড়ি চলে এলাম, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। এবার বাড়ি গিয়ে যুদ্ধ শুরু হবে, জানোই। কাজ, বাজার গুছানো, গাছানো, মাছ টাছ ধোয়া, চিকেন ধোয়া, অনেক কাজ থাকে। তো ঠিক আছে, চলো যাই। বাজার দেখালাম না তোমাদের, রোদের মধ্যে, গরমের মধ্যে বাজার করব, ভিডিও করব। আর বাজার কি দেখাবো, ওই তো সবারই ওই রকম একই রকম বাজার, কারো আলাদা কিছু না। ঠিক আছে চলো টাটা, বাড়ি যাই, গিয়ে দেখি ভিডিও করতে পারি কি না। এখনকার ফুলকপি খুব টেস্ট, দেশি ফুলকপি, এগুলো দেখেই বোঝা যায়। দেখো কি সুন্দর কুমড়ো। এটা হচ্ছে বিহারি সবজি, নেনুয়া। এই যে
বরবটি, বেগুন, হচ্ছে এই যে মানুষজন নিলাম, এই যে রান্না বান্নার অবস্থা তাড়াহুড়ো করে। এটা হচ্ছে জিমি আর কিশমিশের ভেজিটেবল স্টু। হ্যাঁ, বরবটিটা ভালো। কোনটা? বরবটিটাও ভালো। হ্যাঁ, আর এই মাছই পেলাম, একটুখানি পরিষ্কার ছিল, ভালো ছিল, টাটকা ছিল এই মাছ। আর আরেকটা কি মাছ এনেছি এটা আমি ঠিক জানি না, খয়রা মাছেরই মতন মনে হচ্ছে, দাঁড়াও। এটা কি মাছ দেখো তো, এটা কি মাছ? কি একটা মাছ বললো, আমি বুঝতে পারলাম না। খয়রা মাছ না, খয়রা না, চাপড়িলা না কি একটা বললো, জানি না। এখানে খয়রা মাছটা হ্যাঁ সেই মাছ, ইলিশ মাছের মতন যে গন্ধ গন্ধ। না, জানি না, গন্ধ আছে দাও তো। আমি আমার মাছে গন্ধ লাগলে আমি খেতে পারবো না। এটা একটা কেমন সমুদ্রের মাছের গন্ধ, ভালো লাগছে দেখতে মাছগুলো। হ্যাঁ, এটা একটুখানি টাটকা ছিল দেখে মনে হলো। চলো একটু বাইরে ঘুরাই তোমাদের, কাজের সময় আর ঘুরে কি লাভ আছে। সব কাপড় চোপড়, এটা মার কাজ, মাই মেলে। আর এখানে দেখো আমার স্নেক প্লান্ট আমি ব্যালকানিতে এনে রেখেছি। তোমরা ভাবো আমার সাইজের এক একটা পাতা, দেখছো? দেখো, বলে স্নেক প্লান্ট নাকি ঘরে রাখা ভালো, এটা খুব অক্সিজেন আমাদের দেয়। তো যাই, এখনও রান্নাবান্না কিছু হয়নি, বাজার গুছাবো, রান্না করব। রান্নার মধ্যে কি মাছ ফাছ করবো না, নিরামিষ কী কী আছে দেখি। ডাল বসিয়েছি, ফুলকপি দিয়ে ছেলে বলেছে বড়া খাবে, মানে পকোড়া টাইপের, ওটা করব। একটা মা পাঁচমিশালি তরকারি করেছে, সেটা হবে খাওয়া। আর এখানে দেখো, তোমাদের দেখাই, কত দিকে নজর রাখবো বলো, এইসব মেনটেন করা কি কম কথা? ভালো লাগে না, একদিক দেখি তো আরেক দিক দেখা হয় না। দায়িত্ব নিয়ে ফেলেছি সব। দেখো, ভীষণ হার্ডি এরা, জানো তো, খুব ভালো থাকে, পাথর নিয়ে নিয়ে খেলা করে। আরও এখানে অনেক মাছ আছে, তোমাদের আমি দেখাতে পারছি না, সব ঢুকে ঢুকে আছে। দুটো ক্রোকোডাইল আছে, চিকলেট আছে, আর ঘরের ভিতরেও একটা অ্যাকোরিয়াম আছে, বুঝলে? দেখাচ্ছি, দাঁড়াও, এই যে দেখো। এগুলো সব মেনটেন করা, তা কাজ ছাড়া, কাজের মধ্যেই মেনটেন করতে হয়। অনেক কাজ এখন করে, চলো বেশি কথা বলতে পারছি না। তো চলো, কাজের মধ্যে থাকলে যা হয় আর কি, বাজার করে রাখলেই তো হয় না, বাজার গুছাতে হয়, মাছ মাংস ধোয়া ধুয়ে থাকে। চিকেন টেকেন ধুয়ে রেখে দিয়েছি, জিমিদের চিকেন বসিয়ে দিয়েছি, প্রেশার কুকার সিটি মারছে। আর আমি এখন রান্নাঘরে যাই, বাজার গুছাই, মা মাছটা ধুয়ে নেবে। মাছগুলো দেখালাম কী মাছ, যা পেলাম তাই নিলাম। আমি না খাই, কেউ তো খাবে, আমার ছেলে আর বর খাবে না, মা খেয়ে নেবে, মেয়ে খাবে, আমার হেল্পিং হ্যান্ড যারা থাকবে তারা খেয়ে নেবে, আনা নিয়ে মতলব। তো চলো, আমার মাতার আজকে বৃহস্পতিবারের পুজো, আজকে আমি করবো। অন্যদিন মা করে, কিন্তু মাকে কোমরে ব্যথা, মা বসে করতে পারবে না। তো মাকে বললাম তুমি মোটামুটি পুজো করে নাও নিজের মতন করে, আমি বৃহস্পতিবারের পাঁচালি করা থেকে নিয়ে শুরু করে যা হয় সব করে নেবো। তো চলো, বেশি কথা বলছি না, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। ছোটো ছোটো ব্লগ দিচ্ছি যাতে তোমরা দেখতে বোর না হও, তাকে বাজার যাওয়া দেখালাম, রান্না দেখাতে পারছি না, ঠিক আছে? চলো, যেতে যেতে ভাবলাম রান্নাটা একটু শেয়ার করেই দিই। এখানে পাঁচমিশালি একটা তরকারি বড়ি দিয়ে মা করেছে, এটা মুগের ডাল, মুসুর ডাল। এখানে জিমিদের চিকেন হয়ে গেছে, আর এখানে আমার ছেলের স্যালাড কাটা হয়ে গেছে, এদিকে কিছুটা পাঁপড় ভেজে রেখেছি। আর চা খাবো, অনেক চা তেষ্টা পেয়েছে বাজার থেকে এসে এক নাগারে কাজ করে। তবে যেই মাছটা দেখালাম সেই মাছটাকে আলু বেগুন দিয়ে ঝোল করেছি। জানো তো, প্রথমবার মাছটা খেলাম, আমি ভাবলাম খেতে পারবো না, একটা সামুদ্রিক গন্ধ থাকলে আমি খেতে পারি না, কিন্তু এই মাছটা ভীষণ টেস্টি, খুব ভালো লাগলো। তো চলো, ভাবলাম যে সবই তো দেখালাম, রান্নাটাও দেখিয়েই নিই।
আর এখানে একটু ফুলকপির পাকোড়া করব, এটা আমি ম্যারিনেট করে রেখেছি, ভাজার সময় গরম গরম ভেজে দেবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ।